বন্ধুরা, আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি সংগীতা অফিসিয়াল ভিডিওতে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো আলু দিয়ে চিংড়ি মাছ। আমি জানি এটা সবাই বানাতে পারে, নর্মাল এটা, কিন্তু আজকে আমি বানাচ্ছি বলে আমি এটাকে আপনার সাথে শেয়ার করছি। তো চলেন। সবের প্রথম আমি চিংড়িটা ধুয়ে ফেলেছি। চিংড়িটা ধুলাম। এখন কাটবো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গিয়ে রেডি করবো সব কিছু। আগে আমি কেটে নিই। আমি এটার মধ্যে কি কি দিব মশলাগুলো আপনারা একবার দেখেন। নুন, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া। প্রথম দিয়ে দিচ্ছি অল্পটুকু হলুদ, তারপরে দিচ্ছি হলো লবণ, তারপরে দিচ্ছি হলো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণটা হলো যেন তো কালারটা যেন সুন্দর আসে, ভালো লাগে দেখতে, আর তরকারিটা খেতেও ভালো লাগে। তাই তার জন্য 5-10 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এখন আলুটাকে ছুলছি, আগে ছুলে নিই। ছুলে তারপরে এইভাবে গোটা গোটা করবো না, আগে আমি এটাকে ইয়ে করি, তারপরে গিয়ে এটাকে কাটবো, কেটে তারপরে গিয়ে বানাবো। তো আমার চপিং বোর্ডটা একটু খারাপ হয়ে গেছে বলে, নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এইভাবেই কাটছি। চপিং বোর্ডটা কিনতে হবে, কিনবো। তো এইভাবে আলু কাটার পরে ঝিরি ঝিরি করে আলুগুলো কাটলাম। বেশি দেয়নি আলু, শুধু 4টা আলু দিয়েছি চিংড়ির জন্য। মানে আলু চিংড়িটা কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন, অল্প চিংড়ি, তার জন্য আমি অল্প দিচ্ছি আলু। শুধু 4টা আলু দিলাম। একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। এইটা আমি পেঁয়াজ কেটে ফেললাম। পেঁয়াজটা কাটার পরে আলু পেঁয়াজের সাথে ধুয়ে আমি দিয়ে দেবো। তার আগে আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করব। চাপিয়ে দিলাম কড়াইটা। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালানোর পরে হাত দিয়ে দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। আপাতত গরম হয়নি। তারপর আমি তেল দেবো ওইটাতে। আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। অল্প দিলাম, কেন চিংড়ি মাছ ফ্রাই করবো বলে আমি অল্পই তেল দিলাম। এই যে তেলটা গরম হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই ফ্রাই করব চিংড়ি মাছটাকে। গ্যাসটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই ফ্লেমেই রেখেছি। এখন আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। হয়তো সবাই অন্য অন্য ভাবে বানান, কিন্তু আমি এইভাবেই বানাই। আমার ঘরে আমার বর, আমার মেয়ের এইভাবেই ভালো লাগে আলু দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মালাইকারিও হয়। যখন বানাবো এটা, তখন একবার আপনার সাথে এই রেসিপিটা আমি নিশ্চয়ই শেয়ার করবো। যত সময় এই ভাজাটা হচ্ছে, চিংড়ি মাছের অল্প ফ্রাই করবো, বেশি করবো না। মানে চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যায়, রাবারের মতো, তখন খেতে ভালো লাগবে না। গোটা জিরাটা দিয়ে দেবো। কালো জিরাটা নাই বলে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটুকুই দিব, অল্প তো, তার জন্য আমি অল্পই দিলাম। বাস, এখন আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো। একবার আমি নাড়িয়ে দিচ্ছি, কেননা বেশি তো সময় করবো না, কেন টাইট হয়ে গেলে আবার খাওয়া যাবে না। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। বেশি ফ্রাই করলে ভালো লাগবে না খেতে। এখন আমি অল্প একটু তেল দিয়ে দেবো, আবার সরষের তেলটা। আপনার যতটুকু দরকার ততটুকু কোয়ান্টিটি অল্প দিতে পারেন, বেশি দিতে পারেন। আমি একটু বেশি করে দিচ্ছি, কেন তেল দিয়ে এত বেশি খাওয়া ভালো না, কিন্তু তাও চিংড়ি মাছ বলে কথা, তাই আমি একটু বেশি করে দিলাম। ধরেন 3-4 চামচের মতো। বাস, এখন এটা গরম হোক, তারপরে এটার মধ্যে আমি আলু দিয়ে দেবো। এই যে আমি দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাববেন যে আপনি ঝুড়ি দিয়ে দিচ্ছেন। ঝুড়ির মধ্যে কেটে নিলাম বলে আমি এটাতেই করে নিলাম সব কিছু। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে, মশলা দেইনি এখনো,
মশলা তো আপনারা সবাই জানেনই কী কী লাগবে, তাও আমরা বলে দিচ্ছি আমি। এখন আমি একটু নাড়াচাড়া করার পরে দিব এটাতে হলো লবণ, কেন চিংড়ির মধ্যে অলরেডি লবণ, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আছে, তো ওই বেসিক করে ওই হিসাবে আমি এটাকেও দেবো। দাঁড়া, আমি এখন লঙ্কা, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া তো এখন দিবই না, হলুদের গুঁড়া, লবণটা দেবো। আমি দিচ্ছি এক চামচ না, আধা চামচের মতন লবণ, যতটুকু দরকার ততটুকু দেওয়া, যেহেতু আমার চিনির মধ্যে আমার লবণ দেওয়াই আছে। যদি পরে দরকার পড়ে তাহলে একটু টেস্ট করে আপনারা দিতেও পারেন, যে যেরকম লবণ খান, হলুদ খান। আমি এইটুকু দিচ্ছি কেন আমার চিংড়ির মধ্যে দেওয়া আছে, অল্পটুকু দিয়ে দিচ্ছি। আবার আমি এটাকে এখন নাড়াচাড়া করে নেব। এখন আমি একটা জিনিস দিতে হয়তো ভুলে গেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা দেয়নি, তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে আসছি। লঙ্কাটা খারাপ হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ, তাও বেশি দিব না, কিন্তু আমার মেয়ে আবার খুব লঙ্কা খায়, ঝাল খুব ভালোবাসে, তার জন্য আমি, যে যেরকম ঝাল ভালোবাসে সেইভাবে খেতে পারে। এটা না যে বেশি করে দাও, কম করে দাও, কম তো করলে আরও ভালো, কিন্তু আমার মেয়ের বেশি লাগে, আমি আমার ঝাল খেতে পারি না বেশি, তার জন্য আমি নিলাম 5টা লঙ্কা। যেহেতু আমি গুঁড়া লঙ্কাটা দিয়েছি পাউডার এটা, তার জন্য আমি 5টাই লঙ্কা দিচ্ছি। মিডিল দিকে কেটে আমি দিয়ে দিলাম, এই যে মিডিল দিকে কাটলাম, কেটে আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো 5-10 মিনিটের জন্য, যেন আলুটা একটু নরম হয়ে যাবে। তারপরে চলো একটু সময় ঢাকা দিয়ে রাখি। গ্যাসটাকে আমি কম করে দিলাম, কেননা এতে আলুটা আমার জ্বলে যাবে, পরে খাওয়া যাবে না। বেশি কমাবেন না, বেশি বাড়াও যেন না থাকে, বাস এইভাবেই থাকবে। ঠিক আছে, সরিয়ে ফেললাম। আমার আলুটা হয়ে গেছে, হয়ে গেল। এখন অল্প আমি একটু গুছিয়ে রাখবো, কারণ আমার একটু কাজ আছে ওইটা দিয়ে। এখন আমি এটাতে দিয়ে দেব চিংড়ি মাছটা, যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম। এখন এটাতে আমি দিব সরষে পাউডার। আমি এটাকে প্যাকেটে কিনে নিয়ে আসি, কেন কারণটা হলো এইটুকুর জন্য এখন আমি মিক্সিতে আর গ্রাইন্ড করবো না, তাই আমি এটাকে এইভাবেই দিয়ে দেবো। বেশি দিব না, সরষেগুলো সবাই জানে কি হয়, তার জন্য আমি বেশি দিব না, 1-2 চামচের মতনই দিলাম। এখন আমি এটাকে নাড়াচাড়া করে এটাতে একটু তখন দেবো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর চিনি। আগে আমি চিনিটাই দিয়ে দিচ্ছি, বেশি দিব না, একটু টক ঝাল, এইটুকু চিনি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া অল্প অল্প, একদমই অল্প, সামান্য, একদম সামান্য। যেহেতু লঙ্কার গুঁড়ো আমি আগে দিয়েছিলাম, তাও আমি অল্প একটু দিচ্ছি কালারের জন্য, বাস। লবণটা এখন দেবো না, আগে দেখতে হবে লবণ পরে লাগবে কিনা, যদি লাগে তাহলে আমি অল্পটুকু দেবো। নাড়াচাড়া করে ফেললাম ভালোভাবে।
এখন আমি একটু জল নিব, বেশি না, অল্পটুকু জল নিব। অল্প দিব, গা মাখা একটু মতন করব, গা মাখাটাই করব। জলটা একটু দিয়েছি, পরে এটা শুকাবে, শুকানোর পর একটু গা মাখা মতন করব। আমি আগে দেখে নিই এটাতে লবণ হয়েছে কিনা না। আর আমি একটু নাড়াচাড়া করলাম, কালারটা মনে হয় সেভাবে হয়তো আসে নাই মনে হচ্ছে আমার, তাও স্পাইসি ঝাল লবণ যা আছে সব এখন হাতা ঠিক আছে। আমি অল্প আবার একটু ঢাকা দিয়ে রাখবো এটাকে, গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম, একটু কমিয়ে রাখবো। এখন চাপা দিলাম, এটা একটু সময় হোক। তারপরে আপনি আমার কিচেনটাকে দেখেন কীভাবে মেসি হয়ে আছে, এই যে। আর আপনারা সবাই জানেন রান্না করলে কি হয়, এটা সবাই জানে। এখন আমার একটা মাছ আছে ছোট, এটা বানাবো। মাছের নামটা আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না কি মাছ, মনে হচ্ছে এটা। আপনারা যদি জানেন তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে এটা কি মাছ। আমার এটা ভেঙেই গেল। লবণটা হয়নি, তার জন্য আমি এইটুকু লবণ দিলাম। আপনারা আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিতে পারেন। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, চিংড়ি মাছটা হওয়ার পরে আমি বাকি কাজগুলো করব। এই মাছটা দিয়ে এই আলুটা যে আমি চিংড়ি মাছের আলুটা থেকে উঠিয়ে রেখেছিলাম, এটা দিয়ে এইটা আমি তরকারি করব, হালকা অল্প শুকা ঝুল করে নেব একটু। তো আমি চলে আসছি, হয়ে গেল আমার এটা। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো আবার আপনাদেরকে ভালো লাগে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি ভালো ইয়ে করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে, আর পাশে বেল আইকনকে ক্লিক করে দিন। একবার বানিয়ে দেখবেন কীরকম লাগে, কীভাবে না। আশা করি আপনাদের ভালোই লাগবে, শুকনা শুকনা করে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের কীভাবে লাগছে দেখতে বন্ধুরা, আমি জানি পুরো ভূতের মতন লাগছে, করার কিছু নাই, স্নান টান কিছু হয়নি, কাপড় কাচাও বাকি, শেষ করবো। আগেবার ভাবলাম রান্নাটাই শেষ করি। কালকে বানিয়েছিলাম এই যে ঝিরি আলু ভাজাটা, এই আলু ভাজাটা বানিয়েছিলাম, মেয়ের খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, রেখে দিলাম। আর এটাতে ছিল অল্পটুকু ডাল, এটাকে আমি গরম করে নেব, মনে হচ্ছে একটু, তাই যাই হোক দেখা যাক কী হয়। চিংড়ি মাছটা হতে হতে আমি অন্য কাজগুলো করে আসি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনে ক্লিক করে দিন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একবার ভালো ভালো কমেন্ট করে দিন। বাই বাই।